আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে পার্সন সম্পর্কে আলোচনা। আপনি এক অনন্য পদ্ধতি অনুসারে পার্সন দেখবেন এবং এগুলো নির্ণয় করার পদ্ধতি, এই যে কোনো শব্দের শুরুতে যদি আ থাকে, এই আ থাকে, সেটি হবে ফার্স্ট পার্সন। এই অনন্য পদ্ধতি এবং সারা জীবন মনে রাখার নয়া কৌশল এই পাঠে দেখবেন। এবং এই পার্সন আপনার জানার আবশ্যকতা হলো, মূল কথা এই পার্সন আপনাকে শিখতে হবে এই কারণে, যখন আমি টেন্সটা বোঝাবো হাতে কলমে, তখন আপনি এই টেন্স দিয়েই ইংরেজি অর্ধেক শিখে ফেলবেন। তাহলে সেই অনন্য অংশ দেখার জন্য আপনাকে এই পার্সন জানতে হবে। আর দেখুন, অল গ্রামার ইউনিভার্সিটি পার্সন জানার ক্ষেত্রে আপনাকে অনন্য কিছু পদ্ধতি দেখাবে। আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুন্দর করে বিষয়টা বিশ্লেষণ করে আপনাদের হাতে কলমে দেখানো হচ্ছে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। তাহলে আপনারা এই অনন্য পাঠ দেখুন এবং পার্সন এবং ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্স অন্যান্য বিষয় হাতে কলমে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। সেই প্রত্যাশা নিয়ে এই পাঠটা দেখুন এবং অনন্যভাবে দেখুন এবং সারা জীবন মনে রাখার এক নয়া কৌশল আপনারা এখানে আবিষ্কৃত করে বুঝতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে জ্ঞাত আছেন এই পার্সন মূলত হলো তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। আমি এই তিনটা পার্সনের ভিতরে এই ফার্স্ট পার্সন সম্পর্কে আজকে আলোচনা করব এবং সারা জীবন মনে রাখার পদ্ধতি আপনারা জানবেন। দেখুন, ফার্স্ট পার্সন বলা হয়েছে কি, ফার্স্ট পার্সন যাকে বাংলা বলা হয় উত্তম পুরুষ, যে সর্বনাম পদের বক্তা নিজেই উপস্থিতি থেকে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। এটা হলো গ্রামাটিক্যাল একটা সংজ্ঞা। এইবার আপনি ফার্স্ট পার্সন সারা জীবন মনে রাখার পদ্ধতি দেখুন। তাহলে বন্ধুরা, এই গ্রামাটিক্যাল সংজ্ঞা জানার পরে দেখুন, এখানে আমি এই উদাহরণগুলো দিছি, আমি নিচে সম্পর্কে বিস্তারিত বলবো, তাহলে ইজিভাবে বুঝবেন। কিন্তু মনে রাখার নয়া কৌশল আমি এখানে ব্যাখ্যা করছি কিভাবে। দেখুন, ফার্স্ট পার্সনকে সারা জীবন মনে রাখার নবতম শ্রেষ্ঠ ম্যাগনেটিক থিওরি। ম্যাগনেটিক থিওরি মানে আপনি এই থিওরি দিয়ে আর কখনো ভুলবেন না, সেই পদ্ধতি আমি এখানে দিছি। দেখেন, ম্যাগনেটিক থিওরি 1, যে সর্বনাম বা পুরোনাউন শব্দের প্রথম অক্ষর আ দ্বারা গঠিত। তাহলে এই কথাটা আগে বুঝে নেন। আপনি প্রথম এমন কিছু শব্দ নেবেন, তার মানে আপনার এই ফার্স্ট পার্সন উত্তম পুরুষ হইতে হলে এই সর্বনাম শব্দের প্রথম অক্ষর কি দ্বারা গঠিত হবে? আ দ্বারা। তাই হবে কি পার্সন? এই যে ফার্স্ট পার্সন। তাহলে দেখুন, এই প্রতিটা শব্দের শুরুতে কি আছে? আ আছে। দেখুন কত ম্যাজিক এবং কত ইজি মনে হচ্ছে আপনার কাছে, খুব ইজি মনে হচ্ছে। এই নিয়মটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আবার দেখুন ব্যতিক্রম শব্দের অর্থের সাথে আ এর সম্পর্ক। তাহলে দেখুন, এখানে উই বলতে আমরা কি বোঝাই? আমরা বোঝাই। আর এর একটা সাহিত্যিক বাংলা হচ্ছে মরা। আবার মাই এবং মাইন, এটার সঠিক অর্থ তো আমরা জানি আমার, কিন্তু এর সাহিত্যিক নাম হচ্ছে মোমো বা মদীয়। তদ্রূপ আওয়ার, এইটাও মানে হচ্ছে আমাদের, আবার এইটার সাহিত্যিক নাম হচ্ছে মোদের। তদ্রূপ মাই সেলফ হচ্ছে এইটা মাই আমার, আবার নিজের, স্বয়ং, এই তিনটা অর্থে এই মাই সেলফ দেয়। আবার আওয়ার এই দুইটা অর্থে, এবং মাই এবং মাইন এই তিনটা অর্থে, এবং উই এই দুইটা অর্থে। তাহলে বন্ধুরা, প্রাথমিকভাবে আমি এই আলোচনায় আপনাদের বুঝাইলাম একই কথা, যে সব শব্দের সর্বনাম পদের প্রথমে আ থাকে, আ থাকে, আ থাকে, এইরকম মনে রাখবেন। সেটা 100% কোন পার্সন হবে? আমার এই তথ্য এবং ওই সূত্র অনুসারে মনে রাখবেন। এটা হবে পার্সন অনুসারে ফার্স্ট পার্সন। ইজি ভাবে বুঝলেন কথাটা? তাহলে সুপ্রিয় বন্ধুরা, ফার্স্ট পার্সন চেনার আমি যে নবতার কৌশলটা বললাম, এই কৌশলের বাইরেও আরো কিছু আপনাকে জানতে হবে, সেটা লক্ষ্য করুন। কিন্তু ফার্স্ট পার্সন এর নিয়মের মধ্যে দুটি নিয়ম বাদ থাকবে, সেই দুটা নিয়ম আপনাকে জানতে হবে। দেখুন, কোয়াতে বলা হয়েছে কি, আপনি, এর বাংলা অর্থ কি? ইউ শব্দটি বাদ যাবে, আপনি শব্দটি সর্বদা সেকেন্ড পার্সন হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, এই আপনির আ আছে, তাহলে আ দ্বারা নিয়ম অনুসারে তো ফার্স্ট পার্সন হওয়ার কথা ছিল, কিন্তু এই শব্দটাকে আপনাকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে তার ব্যাখ্যা আমি এখানে দিছি। দেখুন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে অর্থ প্রদান করে। তার মানে এই ইউ এর অর্থ দেখুন এই আ দ্বারা গঠন আছে, কিন্তু এইটে আপনার সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহার হবে। সেই সেকেন্ড পার্সনে আমি অনন্য পদ্ধতি পরের পাঠে দেখাবো। পরে দেখুন, হাউ আর ইউ এর মানে হচ্ছে তুমি কেমন আছো, অর্থাৎ সম বা কম বয়সের ক্ষেত্রে অর্থ প্রদান করে। তার মানে এই তুমি অর্থ প্রদান করলো। আরেকটা হচ্ছে হাউ আর ইউ, এখানে তুই কেমন আছিস, সম বা ঘনিষ্ঠ ক্ষেত্রে অর্থ প্রদান করে। তাহলে লক্ষ্য করুন, এই ইউ এর যখন আপনি বাংলা অনুবাদ করছেন, তখন দেখুন এর অর্থ হয়ে যাচ্ছে কি আপনি, তুমি, তুই। এই যে অতিরিক্ত কোনো শব্দ এলো এবং এই আ আছে শব্দের ভিতর, তারপরে এই নিয়মের ব্যতিক্রম শুধু ইউ শব্দটা হবে। এর আরেকটা নিয়ম দেখুন, তাহলে খতে বলা হয়েছে কোনো ব্যক্তি, বস্তু, ফল এর ইত্যাদির নাম বাদ যাবে। তার মানে এই দুইটা পদ্ধতি অনুসারে আপনি মনে রাখবেন যে সেটা ফার্স্ট পার্সন হবে না। আবনান, এইটা কি ব্যক্তির নাম, দেখুন এখানে ইংরেজি লেখা আছে আবনান। আব্দুল্লাহ ব্যক্তির নাম, দেখুন ইংলিশ লেখা আছে আম। ফলের নাম, দেখুন ইংলিশ লেখা আছে ম্যাঙ্গো। এই ইংলিশ কেন বলছি আমি পরে ব্যাখ্যাটা বলছি। আনারস, দেখুন ফলের নাম পাইনঅ্যাপল। আলমারি বস্তুর নাম, দেখুন কাপ বোর্ড, অর্থাৎ জিনিসপত্র যখন রাখবেন। দেখুন এখানে আরেকটা মজার কথা শিখে নিন, যখন এই আলমারি দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হলো কাপ বোর্ড, তার মানে যখন ওই আলমারিতে আপনি জিনিসপত্র রাখবেন তখন এর ইংরেজি হবে কাপ বোর্ড, আর যখন আপনি ওই আলমারিতে পোশাক রাখবেন তখন ইংরেজি হবে ওয়ার্ড্রপ। তাহলে বন্ধুরা, এই যে বিভিন্ন ব্যক্তি, ফল এবং বস্তুর নাম আছে, এর সাথে এই যে ইংরেজি কেন লেখা হলো, এই কথা আপনি এখানে সুন্দরভাবে আমি ব্যাখ্যাটা করছি। দেখুন, এই শব্দের প্রথমে আ থাকলে এটি ফার্স্ট পার্সন হবে না, কারণ ব্যক্তি, বস্তু, ফল নাম বোঝাচ্ছে, তাই এগুলো সর্বনাম বা প্রোনাউনের নাম নয়। তাই
তার মানে হলো যে কোনো ইংরেজি শব্দের অনুবাদ করলে তা অবশ্যই পুরো নাউন হতে হবে। তার মানে আপনি যদি এইগুলো শব্দের অনুবাদ করেন তাহলে এইগুলো কি কখনো পুরো নাউন হয়? প্রথমে ফার্স্টে হলো না। নিচের ছকে প্রদান করা হলো এবং এই আলোচনা যত শব্দ আছে তাই সর্বনাম বা পুরো নাউন। তার মানে আপনাকে এইরকম দৃশ্যমান পুরো নাউন গুলো জানতে হবে। এইরকম দৃশ্যমান যে পুরো নাউন গুলো আপনি এখানে দেখছেন এইগুলো সবগুলো হলো পুরো নাউন। তার মানে আপনাকে পুরো নাউন গুলো চিনতে হবে এই মাধ্যমে। এই যে এই শব্দগুলো আপনাকে পুরো নাউন দেখতে হবে। এই শব্দগুলো একটা মজার কথা বলে আমি এখানে দেখুন প্রথম এই যে মিস কথাটা দেখছেন এইটা কিন্তু একটা পুরো নাউন, কিন্তু এই MISS মিস কিন্তু পুরো নাউন নয়। কি জন্য? কারণ এখানে লক্ষ্য করুন এই যে MASS এই মিসের যখন আপনি বাংলা অনুবাদ করছেন তখন হয়ে যাচ্ছে কি আমি। এই যে আমি গঠন হলো তখন এইটা 100% পুরো নাউন হলো। তাহলে বন্ধুরা আপনারা এই ফার্স্ট পারসন চেনার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আমি যে পদ্ধতিগুলো বললাম এবং এই যে শব্দগুলো থাকবেন এই শব্দের আপনি অনুবাদ করে দেখবেন যে এই পুরো নাউনের যেগুলো আছে এই পুরো নাউনের কোন নামের সাথে এটা মেলে কিনা। তাহলে বন্ধুরা ফার্স্ট পারসনে ইংরেজিতে যেসব প্রোনাউন গুলো ইংরেজিতে অনুবাদ করে যে কোনো শব্দের মাধ্যমে আপনি ব্যবহার করবেন এই প্রোনাউন গুলো ফার্স্ট পারসনে ব্যবহার হয় সেগুলো আমি বলছি একটু লক্ষ্য করুন। আমি মানে আই, আমি মানে মিস, আমাদিগকে মানে আস, আমাকে মানে আস, আমরা মানে উই, আমার মানে মাই, আমার মানে মাইন, আমায় মানে মি, আমাকে মানে মি, আমারে মানে মি, আমাদের মানে আওয়ার, আমাদের মানে আওয়ার্স অফ, আস আওয়ার, আমাদের মানে আওয়ার্স, আমরা মানে উই, মরা মানে উই, আমার মানে মাই মাইন, মোমো মানে মাই মাইন, মদিও মানে মাই মাইন, আমাদের মানে আওয়ার, মোদের মানে আওয়ার, আমার মানে মাই সেলফ, নিজের মানে মাই সেলফ, স্বয়ং মানে মাই সেলফ। তাহলে বন্ধুরা আপনারা এই প্রোনাউন গুলো অবশ্যই আয়ত্ত করবেন এবং ফার্স্ট পারসন। তাহলে বন্ধুরা সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করব। দেখুন মোট দাগে সহজ কথা এই শব্দগুলো ইংরেজি অনুবাদ করলে সর্বনাম বা প্রোনাউন এর কোনো শব্দের মধ্যে আসে না, তাই প্রোনাউন হবে না। তার মানে এইগুলোকে আপনি যখন ইংরেজিতে অনুবাদ করবেন এভাবে সর্বনাম পদের ভিতর আসবে না, তখন এটা প্রোনাউন হবে না। আর যখন এই শব্দগুলোকে আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন এইরকম শব্দ আসবে, এইগুলো 100% মনে রাখেন প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? এটা হলো ফার্স্ট পারসন। মনে রাখার কৌশল প্রতিটা সর্বনাম পদের শুরুতে কি থাকবে? আ থাকবে, আ থাকবে, আ থাকবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা আমি যে কৌশলে এই পার্সনটা শিখালাম আপনাদের এই বোঝানোর কৌশলটা আপনাদের কেমন লাগলো দয়া করে এই বিষয় সম্পর্কে একটু কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট গুলো দেখবো এবং উত্তর দেব। আর সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই অনন্য জ্ঞানটি আপনি ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন এই অনন্য পদ্ধতির মাধ্যমে সঠিক জ্ঞান এবং অনন্য জ্ঞান আহরণ করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে একান্ত রাখি। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি এবং আপনি প্রতিনিয়ত এভাবে অনন্য ভিডিও দেখুন সেই প্রত্যাশা রাখি শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।